জিতে শুরু গম্ভীর সূর্য জুটির। শ্রীলঙ্কাকে প্রথম টি-20 ম্যাচে 43 রানে হারালো ভারত। শুরুটা ভালো হলো ভারতের নতুন কোচ অধিনায়ক জুটির। কোচ হিসাবে প্রথম ম্যাচেই জিতলেন গৌতম গম্ভীর, অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিতলেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে প্রথম টি-20 ম্যাচে 43 রানে হারালো ভারত। প্রথমে ব্যাট করে সূর্যের অর্ধশত রানে 213 রান করে ভারত। সেই রান তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। 19.2 ওভারে 170 রানে অল আউট হয়ে যায় তারা। এই জয়ের ফলে টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসলানরা। শুরুটা ভালো করেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। যত দিন এগোচ্ছে বোঝাপড়া ভালো হচ্ছে দুজনের। পাওয়ার প্লে কাজে লাগান ভারতের দুই ব্যাটার। শ্রীলঙ্কার পেসারদের বলের গতি ব্যবহার করে বড় শট মারতে শুরু করেন দুজনে। পাওয়ার প্লে শেষ বলে আউট হন শুভমান। 16 বলে 34 রান করেন তিনি। দুই ওপেনারের মধ্যে 74 রানের জুটি হয়। পরের ওভারে প্রথম বলে আউট হন ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি করেন 21 বলে 40 রান। দুই ওপেনার আউট হওয়ার পরে দলের রানকে টেনে নিয়ে যান টি-20 নতুন অধিনায়ক সূর্যকুমার ও ঋষভ পন্ত। তারাও আক্রমণাত্মক শট খেলছিলেন। শ্রীলঙ্কার স্পিনারেরা তাদের আটকাতে পারেননি। অধিনায়ক হিসাবে নিজের প্রথম ম্যাচে অর্ধশত রান করেন সূর্য। 26 বলে 58 রান করে আউট হন তিনি। সূর্য আউট হওয়ার পরে দ্রুত উইকেট পড়তে শুরু করে ভারতের। পন্ত একদিকে টিকে থাকলেও কোনো সঙ্গী পাননি। হার্দিক পান্ডিয়া 9 রান, রিয়ান পরাগ 7 রান, রিঙ্কু সিংহ 1 রানের বেশি করতে পারেননি। ঋষভ পন্ত 33 বলে 49 রান করেন। নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় যত রান হওয়া উচিত ছিল তত রান করতে পারেনি ভারত। 20 ওভারে 7 উইকেট হারিয়ে 213 রান করে তারা। শ্রীলঙ্কার হয়ে মাথিসা পাতিরানা 40 রান দিয়ে 4টি উইকেট নেন। 214 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথম নিসঙ্গ ও কুশল মেন্ডিস বড় শট খেলছিলেন। শিশির পড়ায় বল ধরতে সমস্যা হচ্ছিল ভারতীয় বোলারদের। সেই সুবিধা কাজে লাগান এই দুই ব্যাটার। প্রতি ওভারে গড়ে 10 রান করে হচ্ছিল। শ্রীলঙ্কার দুই ওপেনারের মধ্যে 84 রানের জুটি হয়। সেই জুটি ভাঙেন আর্শদীপ সিংহ। মেন্ডিসকে 45 রানে ফেরান তিনি। তারপরেও রান তোলার গতি কমায়নি শ্রীলঙ্কা। একটা সময় মনে হচ্ছিল জিতে যাবে তারা। কোনো বোলারই উইকেট তুলতে পারছিলেন না। শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের বলে আউট হন নিশঙ্ক। 48 বলে 79 রান করেন তিনি। দুই ওপেনার আউট হওয়ার পরে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। নতুন ব্যাটারেরা তৃতীয় হওয়ার সুযোগই পাননি। সুযোগ বুঝে চাপ বাড়ান সূর্য। অক্ষয় ও রবি বিষ্ণুইকে টানা বল করান তিনি। সেই পরিকল্পনা কাজে লাগে। কুশল পেরেরা 20 রান করে ফেরেন। অধিনায়ক আসলঙ্ক 0 রানে আউট হন। 17তম ওভারে ফাটকা খেলেন সূর্য। আর্শদীপ ও মোহাম্মদ সিরাজের ওভার বাকি থাকার পরেও পরাগের হাতে বল তুলে দেন তিনি। সেই ওভারেই জোড়া উইকেট পড়ে। প্রথমে দাসুন সানাকা রান আউট হন, পরে কামিন্দু মেন্ডিসকে আউট করেন পরাগ। বড় শট খেলতে গিয়ে আউট হচ্ছিলেন একের পর এক ব্যাটার। পরের ওভারে ওয়ারেন্দু হাসরঙ্গকে আউট করেন আর্শদীপ। 7 উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। শেষ 3 ওভারে জিততে 51 রান দরকার ছিল শ্রীলঙ্কার। 7 উইকেট পড়ে গিয়েছিল তাদের, যেখান থেকে জেতা প্রায় অসম্ভব ছিল। বাকি 18 বলে আউট হয়ে যান বাকি ব্যাটাররা। 4 বল বাকি থাকতে 170 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 43 রানে জিতে মাঠ ছাড়ে ভারত। 1.2 ওভারে 5 রান দিয়ে 3 উইকেট নেন পরাগ। অক্ষর ও আর্শদীপ 2টি করে এবং সিরাজ ও বিষ্ণুই 1টি করে উইকেট নেন। আপনার কি মনে হয় সূর্যকুমার যাদব কি ভারতের টি-20 ক্রিকেটে একটা অন্যতম সেরা ক্যাপ্টেন হতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।